আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। তো গত পর্বে আমরা এই বিষয়টি মানে আমাদের ওয়েবসাইটের হোম পেজটি আমরা পারফেক্টলি রেসপন্সিভ করতে পেরেছি উইদাউট মেনু। তো এখন আমাদের কিন্তু এখানে শুধুমাত্র হোম পেজই না, আমরা যদি আমাদের সোর্স ফাইলটি লক্ষ্য করি দেখবো এখানে index.html এর পাশাপাশি এখানে inside.html নামেও আরেকটি পেজ আছে, যেটা হচ্ছে আমাদের ভেতরকার পেজ। তো ইন্ডেক্স তো ছিল আমাদের বাইরের পেজ, ইনসাইড হচ্ছে আমাদের ভেতরের পেজ। সো আমরা এই ভেতরের যে পেজটা রয়েছে সেটাকেও আমাদের কিন্তু রেসপন্সিভ করতে হবে। তো ঠিক একই পদ্ধতিতে আমরা ভেতরের পেজটা ওপেন করি, inside.html ওপেন করে আমরা এখানে যেভাবে ঠিক style.css এর নিচে responsive.css কে কল করিয়েছিলাম, ঠিক এটাকেও আমরা একইভাবে responsive.css কে এখান থেকে কল করিয়ে দিলাম। কল করে এবার আমরা রিফ্রেশ করলে আশা করি ম্যাক্সিমাম বিষয়গুলো এখানে মিলে যাবে, কারণ যেহেতু দুইটা পেজ একই ক্যাটাগরিতে করা। সো এটাকে আমরা আবার মোবাইল ভিউতে চলে যাচ্ছি, ছোট করে দেখি সবকিছু ঠিকঠাক থাকে কিনা। হ্যাঁ, দেখতেছি যে অলমোস্ট এভরিথিং সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, যখন এটা ছোট হচ্ছে এই যে ইমেজটা কেটে যাচ্ছে, দেখেছেন? সো আমাদেরকে এখানে ইমেজের সাইজটাকে এখানে ঠিক করে দিতে হবে। এখানে কন্টেন্টের মধ্যে দেখুন এখানে উইডথ 450 পিক্সেল উইডথ দেওয়া ছিল। সো এটাকে আমরা 450 পিক্সেল উইডথ রাখবো না, এটাকে আমরা এভাবে নিব এবং এখানে কিছু এখানে আমরা 50% যদি রাখি, এখানে 75% দিলে মোটামুটি হচ্ছে। এটা হচ্ছে কন্টেন্ট ফিগার, এটার ওয়েট 75%। সো আমরা responsive.css এর মধ্যে আমাদের ছোট মোবাইলের জন্য এখানে এই যে ওয়াইড মোবাইল বা ছোট মোবাইল এগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। এটা জাস্ট ওয়েট 75% দিয়ে সেভ করে আমাদের পেজটা যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ছোট মোবাইলের জন্য পেয়েছে। সো আমরা আগে ছোট মোবাইলকে দিয়ে নিই এখান থেকে। দেখুন এটা ছোট মোবাইল, তারপর আমরা এটাকে অ্যান্ড্রয়েডকে দিব। এই যে দেখুন এটা পেয়েছে। এখন জাস্ট ইমেজের ওয়েটকে আমাদের 75% করে দিতে হবে। দেখে নেই আমরা কতটুকু দিলে এটার সাথে পারফেক্টলি ম্যাচ আপ হয়ে যাচ্ছে। 99% বা 100% দিলে এটা ম্যাচ করতেছে। সো এটাকে আমরা দিব এবং এটার যে ফিক ক্যাপশন আছে, আমরা প্রথমে ইমেজটাকে আমরা এখান থেকে ঠিক করে দিই। এটা কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং এটার দেখুন ক্যাপচারের ফন্ট সাইজ কিন্তু অনেক বড়, দেখুন এই যে এটা। সো আমাদের ফিক ক্যাপশনের আমাদের ফন্ট সাইজ 85% করে দিচ্ছি। এটা হচ্ছে কন্টেন্ট ফিক ক্যাপশন, এটার ফন্ট সাইজ হবে 85%। মানে ফন্ট সাইজটা আমরা পার্সেন্টেজে দিয়ে দিলাম, অটোমেটিক ফন্ট সাইজের 85% নেবে। এবং এটার কিছু প্যাডিং ছিল ফিগারের, সো আমাদের প্যাডিংটাকে অবশ্যই এখানে কমাতে হবে। 10 পিক্সেল প্যাডিং ছিল, এটাকে আমরা কমিয়ে আমরা 3 পিক্সেল প্যাডিং বা 5 পিক্সেল প্যাডিং করে দিই। কন্টেন্ট ফিগার এটাকে আমাদের প্যাডিং দিতে হবে এখান থেকে 5 পিক্সেল। রিফ্রেশ। হ্যাঁ, আমাদের ইমেজটা মোটামুটি সেট আপ হয়েছে। এখন জাস্ট আমাদের এই যে আমরা ব্লক কোডটা ক্রিয়েট করেছি, ব্লক কোডকে আমাদের সেট আপ করতে হবে। ব্লক কোডের মার্জিন লেফট ছিল 50%, এখন আমরা পার্সেন্টেজে না দিয়ে 1% দিয়ে দিলাম, ঠিক আছে? এবং প্যাডিং লেফট ছিল 30%, এটাকে আমরা 1% বা 3% দিয়ে দিলাম। এবং প্যাডিং 10 পিক্সেল, ফাইন, এটাকে আমরা ছোট করতে পারি, এটাকে আমরা প্যাডিং 0 করে দিতে পারি বা এখানে আমরা 5 পিক্সেল করে দিলাম। ওকে, তো ব্লক কোডের এই কোডটাকে আমরা এখান থেকে জাস্ট কপি করে আমরা আমাদের ছোট মোবাইলে সিম্পলি বসিয়ে দিলাম। বসে এখন যে চেঞ্জগুলো আমরা করেছি সেই একই চেঞ্জ আমাদের বড় মোবাইলের জন্য হবে, একই রকম থাকবে দুইটা। সো এবার রিফ্রেশ করে আমরা এটা সাইজ বড় ছোট যাই করি না কেন, এখন দেখতে পাচ্ছি যে ভেতরের পেজগুলো মোটামুটি ভাবে আমাদের কন্টেন্ট গুলোর জন্য পারফেক্টলি ফিট হয়ে যাচ্ছে। দেখুন, ফাইন। আমাদের এখন এই ওয়েবসাইটে কিন্তু মানে ভেতরে যে পেজটা ইনসাইড পেজ যেটা সেটাও কিন্তু এটা এখন পারফেক্টলি রেসপন্সিভ। সো আমাদের দুটো পেজই রেসপন্সিভ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। সো আমরা সাকসেসফুলি আমাদের এই ওয়েবসাইটটিকে রেসপন্সিভ করতে পেরেছি উইদাউট মেনু। সো আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা মেনুকে রেসপন্সিভ করতে পারি। আজকের পর্ব এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।